হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আপনারা অনেকে বলেন যে ভাই আপনি স্ন্যাপচ্যাট দিয়ে কিভাবে ফটো এডিট করেন। তো আপনাদের জন্য আমি আজকে একটি স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো আপনারা আজকের ভিডিওটা দেখতে স্ন্যাপচ্যাট দিয়ে অনেক সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ছবিটিকে আমি আগে একটু হালকা স্মুথ করে নিয়েছি। তো আজকে আমি আপনাদের স্ন্যাপচ্যাট দিয়ে একটু কালার গ্রেডিং করে দেখাবো। তো আপনারা যারা যারা চ্যানেলের নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটু লাইক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি এডিটিং এর কাজ শুরু করে দিয়েছি। আমি যেগুলো প্রসেস এখানে দেখাবো আপনারাও সেরকম করবেন। দেখবেন যে আপনাদের এডিটিং গুলোও কিন্তু অনেক সুন্দর হবে। আর এরকম নতুন নতুন এডিটিং ভিডিও শিখতে চাইলে এবং যদি আপনি এডিট করাতে চান তাহলে আমার বায়োতে দেওয়া জিমেলে আপনারা নক দিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আগে ফেসটিকে একটু স্মুথ করে নিচ্ছি। তো এখানে যেগুলো বডি পার্ট আছে এগুলাকে আগে স্মুথ করে নেওয়া লাগবে, কারণ এগুলা হচ্ছে আমাদের লালচে এগুলো কিন্তু ভালো দেখাবে না। তো এখানে এই যে হাতগুলো রয়েছে, হাতগুলো কিন্তু আগে একটু সাদা করে নেই। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটু এডিটিং হয় আর এবং সুন্দর কালার গ্রেডিং হয়। আপনারা দেখেও কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন আমার মতো। আর এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়ে আপনারা সুন্দর এডিটিং করতে পারবেন, কিন্তু আপনাদের এডিটিং স্কিল থাকতে হবে, যে আপনাদের ধৈর্য থাকা লাগবে। একটা জিনিস এডিট করতে বসলে অনেকক্ষণ সময় লাগে এবং অনেক চিন্তা ভাবনা করে একটা ফটো এডিট করা লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন হালকা আমি একটু ব্লারনেসটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা ব্লারনেসটা একটু বডি বেটের সাইডে দিবেন, কারণ বডিতে দেবেন না, কারণ বডিতে পড়লে ছবিটা ভালো হবে না। যেখানে আমি এখানে যেরকম করছি আপনারাও এরকম করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে ব্লান্ডার্সটা হালকা দিচ্ছি, একটু ভালো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন হালকা একটু হয়েছে। আর দেখতে পাচ্ছেন ছবিটা কিরকম স্মুথ কালার গ্রেডিং হচ্ছে। আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন যে আপনাদের ছবিটিও কিন্তু অনেক সুন্দর হবে। এখন আমরা একটা ফ্রেম দিব। এই যে আপনারা কতগুলো দেখতে পাবেন যে এরকম একটা ফ্রেম রয়েছে। এই ফ্রেমটা আমরা এখানে একটু বসিয়ে দিলাম। 25 রাখবেন আপনারা, ফ্রেম যখন রাখবেন 25 দেবেন। তো এখানে আমরা হালকা একটু ঠোঁটে লাল কালার একটু মেরে দেবো। দেখি না, লাল না, এটা গোলাপি রঙের মতন একটু কালার মেরে দেবো তার ঠোঁটে। দেখি এই যে দেখতে পাচ্ছেন হালকা কষা দিলে এখানে কিন্তু হালকা কালার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখন কত সুন্দর লাগতেছে। এরকম ফটো এডিট খুব সহজে করতে পারবেন আপনারা। আপনাদেরও এরকম এডিটিং এরপর ভিডিওতে আমি দেখাবো কিভাবে রেমিনি দিয়ে স্মুথ আপনারা আপনাদের ফেসটাকে খুব সহজেই স্মুথ করে ফেলবেন। তো রেমিনি দিয়ে কিন্তু ফেস এবং ফটো এডিটিং স্মুথ অনেক সুন্দর হয়, ইনহ্যান্স হয়। তো আপনারা ওটা দিয়েও করতে পারবেন, এটা দিয়েও করতে পারবেন। তো আমি আপনাদের একটা করে দেখাবো। আজকে আপনারা স্ন্যাপচ্যাট দিয়ে কেউ ফটো এডিটিং করে এটা শিখুন। কালকে একটি ভিডিও নিয়ে আসবো আমি, যে ভিডিওতে দেখাবো কিভাবে রেমিনি অ্যাপস দিয়ে আপনারা ফটো সুন্দরভাবে এডিট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হালকা আর একটু কালারটাকে ডিপ করে দিচ্ছি। আপনারা দেখেন, তো আমি যেরকম করতেছি আপনারাও সেরকম করেন। এখানে হালকা একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিচ্ছিলাম। আমার যে আগের চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি আমার ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আবার নতুনভাবে আরেকটি চ্যানেল স্টার্ট করছি। তো আপনারা আগে আমাকে যারা দেখতেন, আমার থেকে ফলো এডিটিং করতেন, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আগের আমার চ্যানেলটি নাই। তো এখানে থেকে দেখতে মেয়েদের চেহারাটা কিন্তু অনেকটা স্মুথ করে ফেলেছে। তো এটা একটা পেড কাজ ছিল। তো দেখতে পাচ্ছেন এই কাজটাও আমি সম্পূর্ণ করতেছি। আপনারা এভাবে করে ইনকামও করতে পারবেন। তো আমি ছবি এডিট করা শেষ, এখন সেভ করে নিচ্ছি। এখন আপনারা দেখতে পারবেন ছবিটা কিরকম স্মুথ হয়েছে আগের থেকে। এখন আপনারা দেখতে পারবেন। তো এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম। তো এখানে দেখেন আগের থেকে ছবিটা কিরকম ভালো হয়েছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন কিভাবে ফটোটা এডিট করতে।